জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। জনৈক বহিরাগত মা এসে বললেন, আমার অন্তরের মোহমেঘ কিসে কেটে যাবে বলুন। আপনি মহাপুরুষ, আপনার নাম শুনেছি, তাই আপনার কাছে এসেছি। শ্রী ঠাকুর সহজভাবে বললেন, মহাপুরুষ টুরুষ তো আমি বুঝি না, আমি একজন সাধারণ মানুষ। তুই মা, নিজের চাস, আমিও তেমনি চাই, কিন্তু আমি বুঝি স্বপরিবেশ উৎসমুখী না হলে আমি একা ভালো থাকতে পারি না। আমি ভাবি আমাদের মায়ামোহ তাঁতে কেন্দ্রায়িত হয়ে তাঁরই পিতর্থে সবার উপর ছড়িয়ে পড়ুক। এইভাবেই তো মায়ামোহ মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। তা শুধু একজনের নয়, পরিবেশকে সঙ্গে নিয়ে বহুর। তাই নেতিবাচক অগ্রসর না হয়ে ইতিবাচক এগোনো ভালো। তাতে কসরতের ভাব থাকে না, সহজে হয়। যেমন বুদ্ধদেব বললেন, তৃষ্ণার অপলাপ করো, তৃষ্ণাকে মিটিয়ে ফেলো। গৌরাঙ্গদেব বললেন, তোমার তৃষ্ণার একমাত্র কেন্দ্র হন তিনি। কোন তিনি? তার উত্তরে বলে দিলেন, শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাঁহার স্বরূপ। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। গীতায় আবার আছে, বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে, বাসুদেব সর্বমিতি সমহাত্ম সুদুর্লভ। কি মধুর ভাব! এতে মানুষ আর নিজে থাকে না, তার সারা মন প্রাণ সত্তা ইষ্টময় হয়ে যায়। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, এমনটা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, টানটা আবার শুধু মৌখিক টান নয়, সক্রিয় টান চাই। বৃত্তিভেদী সক্রিয় টান হলে তৃষ্ণা স্থান পায় না। তাঁরই বিরহে, তাঁরই মিলনে, তাঁরই আদরে, তাঁরই অনাদরে, তাঁরই সেবায় গোটা জীবনটা কেটে যায়। অন্য তৃষ্ণার আর অবকাশ থাকে কোথায়? অহরহ বুক ভরে থাকে তাকে নিয়ে। এর কি কোনো তুলনা আছে? ত্রিলোকের আধিপত্য তুচ্ছ লাগে তার কাছে। এর নামই ভক্তি। শরদ্দা, তিনি আর আমি তখন দুনিয়ার পারিপার্শ্বিকের সঙ্গে এত জড়িয়ে পড়া কেন? শ্রী ঠাকুর, পারিপার্শ্বিকের মধ্যেও তিনি, আমার মধ্যেও তিনি। পারিপার্শ্বিককে বাদ দিলে আমার আমিত্ববোধ জাগে না, অস্তিত্বও টেকে না। কর্মদক্ষতা, জ্ঞান ও নানাবিধ শক্তির বিকাশও ঘটে না। বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর? সবার মাঝে তাকেই বোধ করা যায় নানা বৈশিষ্ট্যে। তিনিই তো বহু হয়ে আছেন, তবে এর মধ্যেই তিনি ফতুর হয়ে যাননি। তিনি যেমন মৎমাত্মা ও সর্বভূতাত্মা, তেমনি তিনি সর্বাতীত। সেটা উপলব্ধির মধ্যে আসে যুগপুরুষোত্তমকে গ্রহণ ও অনুসরণ করার মাধ্যমে, নইলে সবই কথার কথা হয়ে দাঁড়ায়। তাই গীতায় আছে, যস্মাৎ খরমোদিতোহ খরাদপি চেত্তম, অতস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। তাতে যুক্ত না হয়ে শুধু পারিপার্শ্বিক নিয়ে থাকতে গেলে আমি ব্যক্তিত্ব ছিন্ন বিচ্ছিন্ন, টুকরো টুকরো হয়ে যাবে। ভিতরে নানা প্রবৃত্তি ও বাইরে নানা আকর্ষণ ও সংঘাতের মধ্যে পড়ে আমি দিশেহারা হয়ে পড়ব। আমি আছি, আমার ব্যথা আছে, তাই মানুষের কষ্টটাও বোধ করতে পারি নিজের দাঁড়িয়ে। শুধু বুঝলাম, সাধ্যমতো প্রতিকারের চেষ্টা করলাম না, সেবা সহানুভূতির গান গেয়ে বেড়ালাম। তাতে কিন্তু আমি কপট হয়ে পড়ব, আমার ব্যক্তিত্ব অসঙ্গতি বহুল হয়ে পড়বে। আমার সেবা করলাম, ইষ্ট প্রতিষ্ঠা করলাম না, তাতে সে সেবা টের পেল, তার আত্মশক্তির জাগরণ হল না, প্রকৃত মঙ্গল হলো না। আবার আমার মধ্যে হয়তো আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি মাথা তোলা দিল, সবটাই অনর্থের কারণ হয়ে দাঁড়ালো। ভগবানের জন্য যা নয় তাই ব্যর্থ। শুধু ব্যর্থ নয়, দুর্ভোগ ও বন্ধনের স্রষ্টা। যতীনদা, কেন? শ্রী ঠাকুর, কারণ আত্মকেন্দ্রিকতা মানেই প্রবৃত্তি কেন্দ্রিকতা। আপনি আত্মকেন্দ্রিক হয়ে যদি ছেলেপেলের জন্য খুব করেন, তারা আত্মকেন্দ্রিক হবেই কি হবে। আপনার বৃদ্ধ বয়সে হয়তো দেখবেন তারা আপনার দিকে ফিরেও চাইছে না, অথচ বউ ছেলেপেলের জন্য পাগল। এই রকম আর কি। জয়গুরু বন্দে পুরুষোত্তম।